আজকের দুনিয়ায় আলা হযরত এই ভারতবর্ষে আমার রাসূলের কলিজার টুকরা হিসেবে ভারতবর্ষে আমার রাসূল হুজুরকে দিয়েছেন গোটা ভারতবর্ষের জন্য সৌভাগ্যের চাবিকাঠি তিনি। খাজা আজমিরি যেটা বললেন আমার ভাইজান, খাজা আজমিরির মুজিজা ঠিক একই উপায়ে আল্লাহর হাবিবের কলিজার টুকরা যারা হবেন, হাবিবের আশিক যারা হবেন, আল্লাহর ওলি যারা হবেন, নবীজির সমস্ত মুজিজা কারামতে রূপান্তরিত করে আল্লাহওয়ালাদেরকে দিয়ে দিয়েছেন। খাজা আজমিরের কথা বললেন, গাভী পূজা করে, তো উনি বলেন রে বেটা এটা পূজা করো না, দুধ দোয়াও। বলে না এটা দুধ দোয়াই না, এটা করি আমি। গাভী পূজা করে, বলে এটা দুধ হয় কতটুকু? বলে এটা দুধ দোয়াই না, তো দুধ হবে কি করে? এটা দুধ হয় না কোনোদিন, এটাকে পূজা করি। তা খাজা সাহেব বললেন আমার কাছে দিলে আমি একটু দুধ বের করে খাইতাম। তো উনি বলে এটা কোনোদিন সম্ভব নয়, হিন্দু ঠাকুর পূজা করে, এটা সম্ভব নয়, দুধ বের হয় না কোনো সময়। যদি সম্ভব হয় আমাকে দাও না। তো গাই দিয়ে দিলেন গাভী। খাজা সাহেব ও পিঠের উপর দিয়ে হাত বুলাই দিলেন। যেই হাত মাথার থেকে পিছন দিকে নিয়ে আসছে, এবার তোমাদের হাড়ি পাতিল কি আছে আনো, তাড়াতাড়ি আনো আনো। খাজা সাহেব দুধ দোয়াইয়া সবাইকে খাওয়াই দিলেন, ওই হিন্দু ঠাকুরকেও খাওয়াই দিলেন, খা। যারে পূজা করস তোরে দুধ দেয় না, কিন্তু আমার কথাই তো দিল, খা। এখন হিন্দু তো ঠাই বেকুব হয়ে গেছে, এখন কি করব? বলো হুজুর এবার গাভী পূজা করব না, ওটা বাদ দিয়ে হুজুর আপনাকে পূজা করি, এবার ওটা বাদ দিয়ে আপনারে পূজা করি। খাজা সাহেব জবাব দিচ্ছেন, আরে বেউকুফ, আমাকেও পূজা করা লাগবে না, গাভীকেও পূজা করা লাগবে না, আমি যার পূজা করি তার পূজা করি। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন, হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলেন। খাজা সাহেব হেঁটে যাচ্ছেন, মূর্তির একটা না 12টা হাত। ওটা কি মন্দির বলে? সোমনাথ মন্দিরের 12 হাত মূর্তির, 12 হাত মূর্তি। হাত তুলে সকালবেলা উলু দেয়, আবার হাত নামায়। খাজা সাহেব কয় আরে বাবা এটা কি? এদিকে হাত তুলে আবার নামায়ও, ব্যাপার কি? শেষ পর্যন্ত সবাইকে বললেন তোমাদের এই মূর্তি কি করে? হাত তুলে আমাদেরকে আশীর্বাদ দেয়, আশীর্বাদ হাত দিয়ে দেয়, মুখ দিয়ে কিছু বলে না। তাইলে এটা কেমন কথা হইল? যদি আজকে 12টা হাত তুলে মুখ দিয়ে যা বলবে সেটা কি তোমরা আমল করবে? হিন্দুরা ঝোঁকের চোটে বলে ফেলছে, ওরে বাপরে বাপ, এতদিন যাবত স্বর্ণের মূর্তিকে আমরা পূজা করি, এটা যদি মুখ দিয়ে কিছু বলে সেটা আমরা অবশ্যই পালন করব। বলে আমাকে কথা দাও। কথা দিছে নেতৃবৃন্দ, কথা দিছে, মূর্তি মুখ দিয়ে আজকে আমাদেরকে যা হুকুম করবে আমরা তাই মানবো। ঠিক আছে। খাজা সাহেব কাছে গিয়ে বলে এই এবার হাত উঁচু করে নতুন করে কথা বল, এই জাতির উদ্দেশ্যে কিছু বলো, জাতির উদ্দেশ্যে কিছু বলো। মূর্তি এতদিন বোবা ছিল, ওটা সোনার মূর্তি, ওটার জবান তো নাই। এবার হাত তুলে চিৎকার করে মূর্তি বলল, সবাই তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাজা সাহেবকে এই জন্য এখানে পাঠানো হয়েছে। পাথরের ভিতরে গুহার মধ্যে যেখানে তিনি আশ্রয় নিয়েছিলেন, আমি সেখানে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে দেখি যেই পাথরে তিনি আশ্রয় নিয়েছিলেন, জাদুকর তার আগুন তার তাঁবুর মধ্যে নিক্ষেপ করছে। উনি সহ্য করতে না পেরে পাথরের গুহায় গিয়ে ঢুকছে। জাদুকর আকাশে উঠে আগুন মারতেছে, আগুন গুহার মধ্যে গিয়ে ঢুকতেছে। বলে রে আমি পাথরের ভিতরে লুকাইলাম, তারপরেও কি তোর দয়া হয় না? ঠিক আছে, দয়া যখন নাই হয়, ওই যে পায়ের খরম রেখে উপরে উঠছেন পাথরে, ওই খরমকে ওখান থেকে হুকুম দিছে একটু যা তো দেখ। 1 ফিতাওয়ালা খরম, আড়াআড়ি 1 ফিতাওয়ালা, রসুল্লাহর সুন্নাত, রসুল্লাহর খরম আড়াআড়ি 1 ফিতাওয়ালা। আমি দেখে আসছি তুপকাপ মাথাফে তুপকাপ ইস্তাম্বুলে 3 জোড়া জুতা হুজুর ব্যবহার করেছেন। 1 জোড়া জুতা 2 পায়ের আঙ্গুল ঢুকে, এই জোড়া জুতা পায়ে দিয়ে হুজুর আরশে গেছেন। আরেক জোড়া জুতা সামনের জুতার মতো পিছন দিকে খোলা, চামড়া, কালো চামড়া, এটাও আছে। আরেক জোড়া স্যান্ডেল খরম, এটা আড়াআড়ি ভাবে চামড়ার একটা ফিতা আর নিচে চামড়ার সোল্ট। এই 3 জোড়া জুতা হুজুর আলাইহিস সালাম ব্যবহার করতেন। এই 3 জোড়া জুতা সোনার বাক্সে উপরে কাঁচ দিয়ে ঢাকা আছে। তো সেগুলো উমাইয়াদের কপালে নাই। উমাইয়াদের কপালে হুজুরের জুতা নাই, হুজুরের জুতা তুরস্কওয়ালাদের কপালে। উমাইয়ারা যখন মরে যাচ্ছে, আব্বাসীয় উমাইয়ারা যখন ইহুদি নাসারাদের সামনে সারেন্ডার করেছে, আমরা আমাদের রাজত্ব রাখবো না, তোমাদেরকে দিয়ে দিব, তবুও মেরো না,
বাইতুল মুকাদ্দাসে এক হাঁটু রক্ত মুসলমানদের, মুসলমান মারতো আর রক্তের উপরে ভাসায় দিত। তখন উমাইয়াদের কেউ দাঁড়ায় নাই তলোয়ার নিয়ে, তখন তলোয়ার নিয়ে একমাত্র দাঁড়িয়েছিল ওই তুরস্ক থেকে আসা সালাউদ্দিন আইয়ুবীর বাবা। সালাউদ্দিন আইয়ুবী বলল, না, এইভাবে আমরা আত্মসমর্পণ করতে পারি না। সালাউদ্দিন আইয়ুবী মিশর দখল করলো, সিটাডেলে দুর্গ তৈরি করলো, সেখানে সেনাবাহিনী ক্রিয়েট করলো, সেখান থেকে সে এই ক্রুসেডের যুদ্ধের জবাব দেওয়া শুরু করলো। 1-2 করে 23টা দেশ দখল করলো। 23টা দেশ দখল করার পর বাইতুল মুকাদ্দাসে গিয়ে তার কবর হলো। তার গায়ের জামা, তার হেলমেট, তার ঢাল, তার তলোয়ার এখনো মিশরের সিটাডেল দুর্গে আছে। আমি যাইয়া 100 পাউন্ড ভাড়া দিছি, 100 পাউন্ড দিয়ে তার জামা গায়ে দিছি, তার হেলমেট মাথায় দিছি, তার তলোয়ার হাতে নিছি, তার ডাল হাতে নিছি। জীবনে তো সালাউদ্দিন আইয়ুবী হতে পারবো না, তার জামাটা গায়ে দিয়ে 1 সেকেন্ডের জন্য একটু সালাউদ্দিন আইয়ুবী রূপা দিয়ে বাধাই করে দিয়েছেন, গোটা মাজার রূপা দিয়ে বাধাই করে দিয়েছেন শেখ গাজী সালাউদ্দিন। আজকে সেই যে কথা বলতেছিলাম যে খাজা সাহেব ওই খরমকে বললেন, এ খরম, আমি পাথরের ভিতরে লুকাইলাম, তারপরেও জাদুকরের দয়া হয় না, এখন আর সহ্য করা যায় না, তুই একটু যা। খরম আকাশের দিকে শুরু করলো রওনা। জাদুকরের কাছে গেছে, যাইয়া জাদুকরের 2 গালে 2 খরম 1 2 3 4 মারা শুরু করে দিয়ে দিল। লেফট রাইট যখন শুরু করলো, খরমের বাড়ি কতক্ষণ সহ্য হয়, তাড়াতাড়ি নামে আসছে, হুজুর আল্লাহর ওয়াস্তে মাফ করেন। বলে না, আগে কলেমা পড়, তারপরে মাফ। কলেমা না পড়া পর্যন্ত খরমের ডিউটি বাদ দেয় নাই, খরম তার ডিউটি পালন করে গেছে। এই ছিল আউলিয়া কেরামের ইসলাম। তাদের ওসিলায় লক্ষ লক্ষ মুসলমান হয়েছে। পরশুরাম রাজা এইখান থেকে কাছে বগুড়া মহস্তানগড়ে শাহ সুলতান বলখি মাহি সাওয়ার, তিনি জায়নামাজ নিয়ে আসছেন, হরিণের চামড়ার জায়নামাজ। পরশুরামকে বলেছে, আমাকে একটু জায়নামাজের জায়গা দিবি? পরশুরাম মনে করছে ফকির, জায়নামাজের জায়গা বিছায় নামাজ পড়। জায়নামাজ বিছায় রাত্রে বসে জিকির শুরু করে দিয়েছে। সকালবেলা জায়নামাজ বাড়তে বাড়তে 3 মাইল দূরে গিয়ে পরশুরামের বাড়ির ভিতরে ঢুকছে। আর জায়নামাজ যেদিক দিয়ে গেছে সেদিক দিয়ে বিল্ডিং, গাছপালা সব শেষ করে দিছে বুলডোজারের মতো। একটা যৌথ বাহিনীর কামে লাগছে জায়নামাজ। জায়নামাজ যৌথ বাহিনীর মতো বুলডোজার লাগাই দিয়া পরশুরাম দেখে আমার বাড়ির গেট ভাঙছে, সব ভাঙছে। সকালবেলা কয় যে সর্বনাশ, কারে জায়গা দিছি? আশেপাশের অঙ্গরাজ্যের সবাইকে ডাক দিছে, সেনাবাহিনীর জোগাড় করছে। সুলতান মাহমুদ বলকি মাহি সাওয়ারের বিরুদ্ধে জিহাদ করবে। সুলতান মাহমুদ বলে যে আমি এখন কি করব? আস্তে জঙ্গলে যাই, বাবারে কেউ থাকলে একটু আমারে সাহায্য করো আল্লাহর ওয়াস্তে। রয়্যাল বেঙ্গল টাইগার লেঙ্গুর নিচা করে বলে, হুজুর আমি আপনার খেদমতে আসি, নিয়ে যান। সুলতান মাহমুদ বলে ভাই রয়্যাল বেঙ্গলের উপরে চড়ছে, তলোয়ার হাতে নিছে। সিপাহীদেরকে বলেছে, যারা নমশূদ্র হিন্দু ছিল, নমশূদ্র যারা ছিল বাঙালি, তাদের উপরে অবাঙ্গালী হিন্দুরা অত্যাচার করত। পরশুরাম ছিল অবাঙ্গালী, ইউপির ছিল, সে অত্যাচার করত। বাঙালি হিন্দুদের মেয়েদেরকে এই নাভির নিচে কাপড় পরাইতো, আর নাভির উপরে একটা ছোট ব্লাউজ পরাইতো, পায়ে স্যান্ডেল পায়ে দিতে দিত না। এরকম নিষ্পেষণ করেছে। এই মেয়েরা সুলতান মাহমুদ বলকি মাহি সাওয়ারের দরবারে গিয়ে তার পায়ে পড়েছে, হুজুর আপনি আমাদেরকে বাঁচান। উনি বলেছে, সবুর করো, সবুর করো। একবার যখন যুদ্ধ ঘোষণা হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা আমার পিছনে থাকবা, আমি যদি শহীদ হই তোমরাও শহীদ হবা, আমি যদি গাজী হই তোমরাও গাজী হবা, তোমরাও গাজী হবা, এই নিয়ত করে আমার পিছনে আসো। তিনি বাঘের উপরে। এবার পরশুরাম ঘোড়া নিয়ে আর তলোয়ার নিয়ে, পরশুরামের ছেলে পরশুরাম সেনাবাহিনী, হাজার হাজার সেনাবাহিনী আতর্কিতভাবে আক্রমণ করলো। ঘোড়া সব দৌড়ে আসছে, উনি আসতে বাঘের পিঠে চড়ে বাইরেছে। ঘোড়া যেই বাঘের চেহারা দেখছে, পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। ঘোড়া যদি বাঘের চেহারা দেখে, ঘোড়া আর যুদ্ধ করে? বাঘ তো চোখ লাল করে লেঙ্গুর উঁচু করে হয়েছে, আয় এদিকে। সমস্ত ঘোড়া সাওয়ারি ফেলে দিয়ে ওই করতোয়া নদীতে ডুবে মরলো ঘোড়া, সব পানির মধ্যে গিয়ে ঘোড়া মারা গেল, সবাই মরে গেল, পরশুরাম মরে গেল, ছেলে মারা গেল, যুদ্ধ শেষ হয়ে গেল। রাতের বেলা আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় গেছে, দরজার মধ্যে খটখট করে, কে? হুজুর দরজাটা একটু খোলেন। দরজা খুলছে, একজন যুবতী মেয়ে লোক আর একটা বয়স্ক মেয়ে লোক। কি চাই বলো? হুজুর আপনি আমাদেরকে আশ্রয় দেন, আমাদের আর কোনো আশ্রয় নাই, তোমরা আগে পরিচয় বলো কে, তারপরে আশ্রয়। হুজুর পরিচয় বললে মেরে ফেলেন যদি? বলে আমি ওয়াদা করলাম যেই হও আমি মারবো না, মারতে দেবো না। বলো। হুজুর আমি পরশুরামের মেয়ে। বুড়ি বলে আমি পরশুরামের বউ। একটা পরশুরামের ওয়াইফ আর একটা পরশুরামের মেয়ে।
দুইজনেই মুসলমান হয়ে গেল। বলে এখন একটা কাজ করো, এই যে নমশূদ্র হিন্দুদেরকে তোমরা ব্লাউজ পরায় রাখছো আর নাভির নিচে ঘাগড়ি পরায় রাখছো, এগুলা বাদ দিয়ে ভালো পোশাক দাও, তোমরা তোমাদের টাকা দিয়ে কাপড় কিনে আনো। কাপড় কিনে আনছে সুলতান মাহমুদ বালকি মাহিসাওয়ার, কামিজ বানাইলেন, সালোয়ার বানাইলেন, ওড়না বানাইলেন, 3 পিস। ওড়না ভালো করে মাথা ঢাকবা, কামিজ পরবা আর সালোয়ার পরবা, এই 3টা কাপড় একত্র করে নমশূদ্র হিন্দুদেরকে এক পিস করে 3 পিস এক সেট 3 পিস দেওয়া শুরু করলেন। ওই 3 পিস ভারতে আজও বিক্রি হচ্ছে। এখনো 3 পিস পায় না। 3 পিসের সুন্নত কে চালু করেছে? সুলতান মাহমুদ বালকি মাহিসাওয়ার 3 পিস চালু করেছে মুসলমানদের জন্য। সে এইভাবে বাংলার জমিনে ইসলাম আসছে। এই সব বড় বড় ওলি আল্লাহদেরকে আল্লাহ এই জমিনের মাটি দিয়ে বানাইছেন। এই জমিনেই তারা চিরনিদ্রায় শুয়ে আছেন, তারা ঘুমাচ্ছেন না। আপনি রাতে ঘুমান, আমরা রাতে ঘুমাই, কিন্তু ওই সমস্ত ওলি আল্লাহ তাদের কবরে রাতেও ঘুমায় না, দিনেও ঘুমায় না। তাদের একমাত্র ঘুম বেহেশতে যাবার পর, এর আগে তাদের ঘুম নাই। অতন্দ্র প্রহরী তারা দেখছে, যত যাই কিছু করা হোক না কেন, একদিন না একদিন ওলি আল্লাহদের জমিন, ওলি আল্লাহদের মাটি, ওলি আল্লাহদের দেহ যেই জমিনে আছে, সেই জমিন আমার নবীজির আশেকে পরিপূর্ণ হবেই হবে। সে আজ হোক আর কাল হোক। বাবাজিরা আমার, আমি আপনাদেরকে বেশি সময় যেহেতু পাবো না, তকবিরটা থাক, অল্প সময় ভিতরে চলে যাব পাকিস্তানের মাওলানা সাহেব, উনি আসবেন। আমি এই বছর অন্তত প্রথম দিনই করে গেলাম। আগামী বছর আল্লাহ বাঁচাইলে ইনশাআল্লাহ দেশের অবস্থা ভালো হয়ে যাবে, তখন আমরা 2 দিন 3 দিন ব্যাপী থাকতে পারবো। আলেম ওলামা সকলের সঙ্গে আমি সময় দিতে পারবো।